যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তার শিরোনাম হিসাবে আমি নির্ধারণ করেছি যে শিশুদের উপর সামাজিক পরিবর্তনের কী ধরনের প্রভাব পড়ে সে বিষয়ে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। আর এই কথাগুলো বলার জন্য আমি যেটুকু নির্বাচিত করেছি সেটুকু আপনাদেরকে একটু শোনাতে চাই। তাহলে ভিউয়ার্স, চলুন আমি একটু আপনাদের সামনে তুলে ধরি আজকের এই আলোচনার বিষয়। আমি বিষয়টিকে এভাবে উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো এরকম একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে হোয়াট আর দ্য ইফেক্টস অফ সোসাইটাল চেঞ্জ অন চিলড্রেন। এর উত্তর হিসাবে আমরা যা বলতে পারি তা হলো children are socialized by many people in society: parents, siblings, grandparents, aunts, uncles, cousins, friends, teacher, coach, role models on television, in the movies and in books. অর্থাৎ শিশুরা যে সমস্ত মাধ্যমে তারা তাদের সামাজিকরণ হয় তার মধ্যে এ বিষয়গুলো উল্লেখযোগ্য। এই বিষয়গুলো মূলত সোশ্যালাইজেশনের একটি এজেন্ট হিসাবে কাজ করে এবং এই এজেন্ট বা এই ব্যক্তিত্ব বা এই সমস্ত যারা শিশুদেরকে নিয়ে কাজ করেন কিংবা শিশুদের বিকাশের জন্য ভূমিকা রাখেন বা সামাজিকরণের ক্ষেত্রে ভূমিকা রাখেন, তারা যেভাবে কাজ করেন অর্থাৎ যে টেকনিকগুলো অ্যাপ্লাই করেন, কৌশলগুলো তারা শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করেন, সেগুলো হলো দিস এজেন্ট of socialization employ many techniques: attachment, reinforcement, extinction, punishment, feedback, learning by doing, modeling, instruction, setting standards, reasoning, group pressure, tradition, rites and rituals, and symbols to mold children into what they feel is important. অর্থাৎ শিশুদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন সে কাজগুলো শিশুদের সোশ্যালাইজেশনের জন্য তারা এই কৌশলগুলো তারা প্রয়োগ করে থাকেন। এখানে আরেকটি বিষয় একটু বলা যেতে পারে, তা হলো হোয়াট অল দিস এজেন্টস ফিল ইজ ইম্পর্টেন্ট ইজ এ প্রোডাক্ট অফ দেয়ার ওন সোশ্যালাইজেশন। অর্থাৎ শুধু এই বিষয়গুলো শুধু শিশুরাই শুধু তাদের সোশ্যালাইজেশনের জন্য ভূমিকা রাখে না, এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন বা যারা শিশুদের সোশ্যালাইজেশনের জন্য যারা ভূমিকা রাখেন তাদের সোশ্যালাইজেশনের জন্য এই বিষয়গুলো প্রযোজ্য। যেমন দেয়ার ভ্যালুস, মরালস, অ্যাটিটিউড, সেলফ কনসেপ্ট। অর্থাৎ এই বিষয়গুলো
যারা সোশ্যাল এজেন্ট হিসাবে কাজ করে শিশুদের সোশ্যালাইজেশনের জন্য, তাদের এই বিষয়গুলো ভূমিকা রাখে এই শিশুদের সামাজিকরণের ক্ষেত্রে। তাছাড়া চিলড্রেন প্লে এ রোল ইন দেয়ার ওন সোশ্যালাইজেশন, শিশুরা নিজেরাও নিজেদের সামাজিকরণের ক্ষেত্রে তারা এক ধরনের ভূমিকা তারা রাখেন। এবং আমরা পরিবেশের কথাটাও এখানে তুলে ধরতে পারি। দ্য এনভায়রনমেন্ট টু হ্যাজ ইটস পার্ট ইন দ্য প্রসেস, অর্থাৎ শিশুদের এই সামাজিকরণের ক্ষেত্রে পরিবেশেরও একটা বড় ভূমিকা রয়েছে। দ্য এনভায়রনমেন্ট ইজ দ্যাট হুইচ দ্য চাইল্ড এক্সপিরিয়েন্স, দ্য সেটিংস, দ্য রুলস, দ্য ইন্টারেকশনস, অর্থাৎ পরিবেশের বলতে যে বিষয়গুলো শিশুরা পরিবেশ থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করে তা হলো যে ওই পরিবেশের যে সমস্ত সেটিংস আছে, যে রোলসগুলো, নিয়মগুলো এবং ইন্টারেকশন, যে ওই পরিবেশের ব্যক্তিগুলোর মধ্যে যে কথোপকথন বা তারা কিভাবে একে অপরের সাথে নিজেকে উপস্থাপন করে, এগুলো পরিবেশের মধ্যে দিয়ে শিশুরা এই অভিজ্ঞতাগুলো অর্জন করে। ফর এক্সাম্পল, যেমন a child growing up in a large family on a farm has different socialization experiences from a child growing up a single parent family in the city. অর্থাৎ একটি শিশু যৌথ পরিবারে জন্ম নিলে তার যে সামাজিকরণের যে প্রেক্ষাপট বা সামাজিকরণের যে মাধ্যমগুলো, যে অভিজ্ঞতাগুলো তার মধ্যে বিকাশ লাভ করে, সেই জায়গাগুলো যদি আমরা শহরে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিতে যে সমস্ত শিশুরা বেড়ে ওঠে বা তাদের যে সামাজিকরণ হয়, তার মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করা যায়। সোশ্যালাইজেশন ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস। তো সামাজিকরণটা খুব একটি জটিল প্রক্রিয়া, কারণে যে সামাজিকরণের ক্ষেত্রে অনেক কিছু ভূমিকা রাখে। দ্য মোর কমপ্লেক্স দ্য সোসাইটি, সমাজ যত বেশি জটিল হয়, দ্য মোর চিলড্রেন হ্যাভ টু লার্ন ইন অর্ডার টু বি অ্যাডকুয়েটলি সোশ্যালাইজড, অর্থাৎ শিশুকে তত বেশি জানতে হয়, শিখতে হয় ওই সমাজের বা ওই পরিবেশের সাথে নিজেকে খাপ করে নেওয়ার জন্য বা ওই পরিবেশের একজন হয়ে ওঠার জন্য শিশুদেরকে অনেক কিছু শিখতে হয়, বিশেষ করে কমপ্লেক্স সোসাইটিতে। দ্য মোর সোশ্যালাইজিং এজেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স কন্ট্রিবিউট টু দ্য প্রসেস, কারণ এই যে এখানে এই প্রসেসের ক্ষেত্রে এই সোশ্যালাইজেশনের জন্য যে এজেন্টগুলো বা যে ব্যক্তিগুলো বা যে বৈশিষ্ট্যগুলো ভূমিকা রাখে, সেগুলো এখানে এই ভূমিকা রাখে। অ্যান্ড দ্য মোর টাইম দ্য সোশ্যালাইজিং প্রসেস টেক্স, অর্থাৎ সমাজ যত জটিল হতে থাকে তত সমাজের এই বিষয়গুলো সমাজের মধ্যে সেগুলো বিদ্যমান এবং সেগুলো সামাজিকরণের একটা অংশ হিসাবে কিন্তু তারা তাদের স্থান করে নেয়। এই সোসাইটি চেঞ্জ, যখন এই যে সমাজের পরিবর্তনের জায়গায় মোর অ্যান্ড চ্যালেঞ্জেস আর posed to the socializing agents because there are more choice to be made, অর্থাৎ এই সামাজিক এই পরিবর্তনের সাথে সাথে অনেক ধরনের চ্যালেঞ্জ তাদের সামনে চলে আসে সোশ্যালাইজেশনের জন্য, কারণ এখানে অনেক কিছু থেকে তাদেরকে নির্বাচিত করতে হয়
যে কোনটা তারা তাদের সামাজিকরণের জন্য তারা বেছে নেবে, কিংবা যারা যে সমস্ত ব্যক্তি শিশুদের সামাজিকরণের জন্য ভূমিকা রাখেন তাদেরকেও এই বিষয়গুলো ভীষণভাবে মনোযোগী হতে হয় এবং নির্বাচন করতে হয় যে কোন বিষয়গুলো সাথে শিশুদের, কোন বিষয়গুলো শিশু সোশ্যালাইজেশনের জন্য তারা শিশুদের সাথে পরিচিত করে তুলবে, বা শিশুদের সোশ্যালাইজেশনের জন্য তারা কোন ধরনের ঘটনাবলী বা কোন ধরনের বিষয়গুলো শিশুদের সামনে তারা তুলে ধরবে। When societal change occurs, যখন এই সামাজিক পরিবর্তনগুলো যখন হয়, ফর এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ বলতে পারি র্যাপিড টেকনোলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাডভান্স। এই যে আজকের যে সমাজ, যে দ্রুত পরিবর্তনশীল সমাজ, যেখানে টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের জায়গাটায় এখন সমাজকে পরিচিত হতে হচ্ছে প্রতিদিন। মোবিলিটি, ইকোনমিক ফ্ল্যাকচুয়েশনস, অর্থনৈতিক যে এই ধরনের যে পরিবর্তন এবং সমাজের যে ধারাবাহিকতা বা পরিবর্তনগুলো এখানে ভূমিকা রাখে। সোশ্যালাইজিং এজেন্ট আর এফেক্টেড, অর্থাৎ এগুলোর সাথে সাথে সমাজের বা যারা সামাজিকরণের ক্ষেত্রে ভূমিকা রাখেন তাদেরকেও প্রভাবিত করে, অর্থাৎ আক্রান্ত করতে পারে। এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আরেকটু এই জায়গাটায় একটু বলতে চাই, তা হলো একজন সাইকোলজিস্ট, উনি শিশুদের সামাজিকরণের ক্ষেত্রে উনি যে বক্তব্যটি রেখেছেন তা হলো, অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট ডেভিড এলকিন্ড, adults are affected directly by the frustration, anxieties and tensions change produce, as well as by the new opportunities and challenges it presents. অর্থাৎ এই যে সমাজের যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা শিশুদের সামাজিকরণের বা শিশুদের বিকাশের ক্ষেত্রে যারা ভূমিকা রাখেন, তাদের নিজস্ব যে সমস্ত সীমাবদ্ধতা বা সমস্যা আছে, যেমন তাদের ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এবং টেনশন, এগুলো সরাসরি এই সামাজিক পরিবর্তনের ফলে এই জায়গাগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ বয়োজ্যেষ্ঠরা এই সামাজিক পরিবর্তনের দ্বারা সরাসরি তারা মানসিকভাবে তারা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এবং এই বিষয়গুলো অনেক সময় তাদের বর্তমানকে অনেক সময় খুব চ্যালেঞ্জিং হিসাবে তাদের কাছে ধরা পড়ে। এখানে চিলড্রেনরাও বলছে, চিলড্রেন টু আর এফেক্টেড বাই সোসাইটাল চেঞ্জ। অর্থাৎ এই সামাজিক পরিবর্তনের ফলে কিন্তু শিশুরও আক্রান্ত হয়, অর্থাৎ শিশুদেরও অনেক ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যেতে পারে। নট অনলি ডাইরেক্টলি, শুধু সরাসরি হয়তো লক্ষ্য করা যাবে না, থ্রু দ্য ওয়েজ ইন হুইচ চেঞ্জ হ্যাজ ইম্প্যাক্টেড দ্য অ্যাডাল্টস হু সোশ্যালাইজ দেম। অর্থাৎ এই যে সামাজিক পরিবর্তনের প্রেক্ষিতে যে বড়রা যারা এফেক্টেড হচ্ছেন, তাদের এই নিজস্ব যে সমস্যাগুলোর জন্য শিশুরা, যেহেতু তারা শিশুদের সামাজিকরণে ভূমিকা রাখেন, তারা শিশুদের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখেন, সেই জন্য তাদের এই সমস্যাগুলো শিশুদেরকে কিন্তু আক্রান্ত করতে পারে। এই কথাটাই এখানে উনি বলার চেষ্টা করেছেন। অর্থাৎ এই আলোচনা থেকে যে বিষয়টি আমরা
বোঝার চেষ্টা করছি তা হলো যে সামাজিক পরিবর্তনের সাথে সাথে মানব জীবনের যে বিকাশের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, অর্থাৎ সমাজ যত বেশি জটিল হয় মানব জীবন তত বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে এবং তাদেরকে সেখানে সেই সমাজের সাথে বেড়ে ওঠার জন্য, সামাজিকরণের জন্য অনেক সময় তাদের জীবনটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, অর্থাৎ তারা অনেক কিছু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এতে শুধু শিশুরা না, দেখা গেল যে শিশুদেরকে যারা সামাজিকরণের জন্য ভূমিকা রাখেন তারাও এই সামাজিক পরিবর্তনের ফলে তারা আক্রান্ত হন এবং তাদের এই নিজস্ব সীমাবদ্ধতাও শিশুদের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো যে আজকের প্রেক্ষাপটে আমাদের সমাজে শিশুরা যেভাবে বেড়ে উঠছে, এক্ষেত্রে আমাদের একটু মনোযোগী হতে হবে যে শিশুদের সামাজিকরণের ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কিনা, বা আজকের এই পরিবর্তিত সমাজে শিশুরা যেভাবে বেড়ে উঠছে, শিশুদের সামাজিকরণের যে ধরনের মানদণ্ড থাকার কথা কিংবা যতটুকু সামাজিকরণ হওয়ার কথা সেই জায়গাগুলোতে তারা পরিপূর্ণভাবে বিকাশ হওয়া বা তাদের বিকাশ লাভ হওয়ার সুযোগ তারা পাচ্ছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে। যদি না ভাবি তাহলে এর প্রভাব শিশুদের জীবনে নেতিবাচকভাবে পড়বে। এতে তাদের বিকাশের জায়গাটা অনেক সময় ব্যাহত হতে পারে। তাই আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। যারা সমাজকর্মী আছেন, যারা সমাজকে বিভিন্নভাবে সামাজিক বিকাশের জন্য ভূমিকা রাখছেন, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, প্রতিষ্ঠান, আমাদের সবাইকেই এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। আজকে এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে জাতি হিসাবে আমরা আমাদের নিজস্ব চেতনা, আমাদের নিজস্ব মূল্যবোধ, আমাদের নিজস্ব যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের শিশুদেরকে কতটা আমরা সামাজিকরণের ক্ষেত্রে, অর্থাৎ সুস্থ এবং স্বাভাবিকভাবে সামাজিকরণের কতটা ভূমিকা রাখতে পারছি, সে বিষয়গুলো আমাদের ভাবতে হবে। পাশাপাশি আমাদের আজকের এই যে বিশ্বায়নের যুগে শিশুরা এই যে পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে বেড়ে উঠছে, বিশ্বায়নের যে প্রভাব আমাদের শিশুদের মনোজগতের মধ্যে পড়ছে, সে বিষয়গুলো কতটা তাদেরকে প্রভাবিত করছে সামাজিকরণের ক্ষেত্রে, তাদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে, সেই জায়গাগুলো আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে, আমাদের ভাবতে হবে। এই বিষয়টুকু এখানে আমরা ভাবতে পারি। আমি খুব ক্ষুদ্র পরিসরে হয়তোবা এই বিষয়টা যেভাবে বলার কথা হয়তোবা আমি তা সেরকম করে উপস্থাপন করতে পারিনি, কিন্তু আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি বা আমি আমার নিজস্ব বোধ দিয়ে আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি সেটুকু খুব অল্প বিস্তর আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের যারা বোদ্ধা আছে, যারা চিন্তা করেন আমাদের বিকাশের জন্য, আমাদের এই বিকাশকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখছেন, তারা বিষয়টি নিয়ে ভাববেন। আমাদের শিশুদের সামাজিকরণের জায়গাটায় নিয়ে ভাববেন, অর্থাৎ তারা যেন কোনো ধরনের বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়ে না ওঠে, এই জায়গাটায় আমরা একটু সচেতন হব। এটুকু বলার জন্যে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম।
আমার বিশ্বাস আপনারা যারা এই বিষয় নিয়ে কাজ করেন, যারা ভাবেন, তারা এই বিষয়টিকে আরও যথাযথভাবে আমাদের এই সমাজে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তুলে ধরবেন এবং শিশুদের নিয়ে যারা কাজ করেন তাদেরকে এই জায়গাটায় আরও সচেতন এবং যথাযথভাবে ভূমিকা রাখার জন্য যে সমস্ত দক্ষতা এবং যে বিষয়গুলো গ্রহণ করা দরকার, কিংবা যে বিষয়গুলো আমাদের এখনও আমরা যে মানের আমাদের সমাজে বাস্তবায়ন করা দরকার, সেই জায়গাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি। এইটুকুই আমি আজকে বললাম। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের শিশুদের একটি সুস্থ সুন্দর জীবনের জন্য ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন সবাই। অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার হাজির হব।